আল্লাহর কি ইচ্ছা, যুবকরা পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়ে নিল, আর পাহাড় থেকে একটা বড় পাথর এসে ওই গুহার মুখটাকে বন্ধ করে দিল। এমনভাবে বন্ধ করে দিল যেন আর আলো বাতাস নিঃশ্বাস নেওয়ারও কোনো বুদ্ধি নাই। তিনজন যুবক চিন্তা করলো, আল্লাহ উপরেই তো ভালো ছিলাম, বাঁচতে পারতাম, এখন তো আর বাঁচার কোনো উপায় নাই, এখানে অক্সিজেন নাই, নিঃশ্বাস নেওয়ার মতো কোনো বুদ্ধি নাই, বাতাস চলাচল করে না, আলো বাতাস গুহার ভেতরে প্রবেশ করছে না। সবাই কান্নাকাটি শুরু করে দিল। তিনজন যুবক একদম হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিল। একজন যুবক ডাক দিয়ে বলে, ভাই কান্নাকাটি করে কোনো লাভ নাই, দুনিয়ার কোনো মানুষ এসে আমাদেরকে এখান থেকে বাঁচাতে পারবে না। যে বড় পাথর এসে পড়েছে, কারো বাবার শক্তি নাই পাথর এখান থেকে সরিয়ে দেয়। যদি বাঁচানোর কোনো মালিক থাকে আমাদেরকে আল্লাহই বাঁচাতে পারে। সুবহানাল্লাহ কন। ও ভাই কান্নাকাটি করো না, ধৈর্য ধারণ করো, আল্লাহ পাকের কাছে চাও, দোয়া করো, জীবনের কি ভালো কাজ আছে সেটা ওসিলা করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, হয়তো বা আল্লাহ আমাদেরকে এখান থেকে বাঁচিয়ে দিবেন। কারো বাঁচার শক্তি নাই এখান থেকে। একজন যুবক বলছে, ভাই আমার ভালো কাজ আছে, আমি দোয়া করতে চাই। বলে, করেন দোয়া। একজন যুবক সিজদায় পড়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছে, রব্বুল আলামিন দুনিয়াতে কোনো ভালো কাজ আমি করতে পারি নাই, একটা ভালো কাজ করেছিলাম আপনাকে রাজি খুশি করানোর জন্য। কি সেই ভালো কাজ? রব্বুল আলামিন আমি যখন বাহিরে যেতাম দুধ দহন করে, আমার দুম্বা উটগুলো দুধ দহন করে আমি আমার সন্তান স্ত্রীদেরকে খাওয়াতাম না, আগে আমার মা বাবাকে আমি খাওয়াতাম। একদিন রাত্রিবেলা ফেরার সময় দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেছে, সন্তান স্ত্রী ক্ষুধার্ত আমার কাছে দুধ চেয়েছে। আমি বলেছি আমার মা বাবা আগে দুধ পান করবে, তারপর তোমাদেরকে খাওয়াবো। মা বাবা ঘুমিয়ে গেছে, মা বাবার শিওরের মধ্যে দুধের পেয়ালাটা নিয়ে দাঁড়িয়েছিলাম। ফজর হয়ে গেল, মা বাবা জেগে উঠলো, মা বাবাকে দুধ পান করিয়ে এরপর সন্তানদের পান করিয়েছে। রব্বুল আলামিন এই কাজটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমি করি নাই, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য, রাজি করার জন্য এই কাজটা করেছিলাম মাবুদ। যদি এই কাজটা সত্যি আমি তোমাকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য করে থাকি, মেহেরবানি করে পাথরটা আপনি সরিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। দোয়া করেছে যুবক, সঙ্গে সঙ্গে পাথরটা 1/3 সরে গেছে, 3 ভাগের 1 ভাগ পাথরটা সরে গেছে। এখন বাহির থেকে আলো আর বাতাস আসে, অক্সিজেন আসে, এখন নিঃশ্বাস নেওয়া যায়, অন্তত পক্ষে বেঁচে থাকা যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আরেকজন যুবক সিজদায় পড়ে যায়, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে, রব্বুল আলামিন আমার একজন চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী, রূপবতী, গুণবতী। ওই চাচাতো বোনের জন্য, তার সঙ্গে অপকর্ম লিপ্ত হওয়ার জন্য তাকে প্রস্তাব দেই। 100 দিরহাম আমাকে সে দাবি করেছিল, কষ্ট করে ম্যানেজ করে তাকে 100 স্বর্ণ মুদ্রা আমি উপহার দিয়েছিলাম, আর বলেছিলাম চলো এবার আমরা অপকর্মটা করি। আমি চলে গেলাম একটা রুমের মধ্যে। রব্বুল আলামিন ওই সময় এসে, যখন আমরা এই পাপ কর্মটা লিপ্ত হব, ওই সময় শেষ মুহূর্তে এসে আমার চাচাতো বোন বলে, ইত্তাকুল্লাহ, হে যুবক আমার আল্লাহকে ভয় করো। রব্বুল আলামিন ওই সুন্দরী রমণী আমার চাচাতো বোন, ওই মুহূর্ত থেকে কোনো যুবক ফিরে আসা সম্ভব না। ওই সময় আমি তোমাকেই ভয় করে 100 স্বর্ণ মুদ্রা ওই বোনকে দান করে দিয়েছে। বলেছি বোন দান করে দিলাম, অপকর্ম তোমার সঙ্গে করব না, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিও। রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে কেউ ছিল না, আমি শুধুমাত্র তোমাকেই ভয় করে ওই পাপ কর্ম থেকে আল্লাহু আকবার চিৎকার দিয়ে বেরিয়ে এসেছিলাম। রব্বুল আলামিন যদি এই আমলটা তোমার ভয়ে আমি করে থাকি, মেহেরবানি করে এই পাথরটা আর একটু সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথর আর একটু সরে গেছে। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহকে ভয় করে যে কাজগুলো আপনি দুনিয়ার জমিনে করেছেন এটাকে ওসিলা করে আল্লাহ পাকের কাছে চান, আল্লাহ পাক অবশ্যই আপনাকে নাজাত দিবে। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বালা মুসিবতগুলোকে দূর করে দেবে। বলি সুবহানাল্লাহ। এবার বের হতে পারে না, মাথা বের হয়, দেহ বের হয় না, পা বের হয়, বডি বের হয় না, এখনো বের হওয়ার রাস্তা নাই। আর একজন যুবক দোয়া করে, রব্বুল আলামিন একদিন আমার কাজের জন্য কিছু সংখ্যক শ্রমিক এসেছিল, শ্রমিকদেরকে কাজ করিয়ে নিলাম, সবাইকে পারিশ্রমিকটা দিয়ে দিলাম। আর একজন শ্রমিক পারিশ্রমিক না নিয়ে চলে গেছে। এত খোঁজ খবর করেছি, পারিশ্রমিক দেওয়ার জন্য ওই লোকটা আর আসতে পারে নাই। রব্বুল আলামিন দীর্ঘ প্রায় 12-14 বছর পর ওই লোকটা আমার কাছে পারিশ্রমিক নেওয়ার জন্য আসলো। বলছে, ভাই অমুক দিন অমুক বছর আগে আপনার কাজ করেছিলাম, পারিশ্রমিকটা দেবেন, এখন আমাকে দিয়ে দেন। রব্বুল আলামিন ওই লোকের পারিশ্রমিকের টাকা দিয়ে আমি ছাগল পালন করেছি, উট পালন করেছি, দুম্বা ভেড়া পালন করেছি। ওনার টাকায় এতটা বরকত ছিল, এখন দেখা যায় একটা ফার্ম দিয়ে ফেলেছি আমি, ডেইরি ফার্ম। ওই টাকা দিয়ে ছাগল কিনেছি, উট কিনেছি, দুম্বা কিনেছি, সেগুলো আবার বাচ্চা হয়েছে, আবার খাইয়েছি, পড়িয়েছি, আবার হয়েছে। এরকম তার টাকাগুলো দিয়ে বিশাল একটা ফার্ম তৈরি হয়ে গেছে। লোকটা 12-14 বছর পর আমার কাছে যখন আসলো, আর যখন বলল, ভাই আমার ওই পারিশ্রমিকটা আমাকে বুঝিয়ে দেন, আমি বলেছি যাও ওই পুরা ফার্মটাই তোমার নিয়ে যাও। লোকটা বলে, কি আমার সাথে মস্করা করেন, ফাজলামি করেন? বলছে, না ভাই সত্যি বলছি, তোমার পারিশ্রমিকের টাকাটা দিয়ে আমি নষ্ট করি নাই, একটা ছাগল কিনেছিলাম, এর থেকে একটা বাচ্চা হয়েছে, আর একটা বাচ্চা হয়েছে, এগুলোকে খাওয়িয়েছি। এরকম করে ধীরে ধীরে ছাগল বিক্রি করে উট, দুম্বা, ভেড়া কিনেছি। এখন পুরা যে ফার্মটা দেখছো, যে ছাগলগুলো দেখছো, যে উটগুলো দেখছো, এগুলো আমার টাকা না, এগুলো তোমার টাকার, তোমার জিনিস, তুমি নিয়ে যাও। লোকটা আনন্দে চিৎকার করে তার ফার্ম সে নিয়ে চলে যায়। রব্বুল আলামিন ওই কাজটা দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য করে নাই, তার একটি টাকাও আমি মেরে খাই নাই। রব্বুল আলামিন এই কাজটা যদি তোমাকে রাজি করার জন্য করে থাকি, মেহেরবানি করে পাথরটা তুমি সরিয়ে দাও। পাথর সঙ্গে সঙ্গে গড়ে চলে পড়ে গেছে। বলে সুবহানাল্লাহ। পাথরটা সম্পূর্ণ চলে গেছে। 3 জন যুবক আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বের হয়ে গেছে। তারা এখন স্বাধীন, তারা এখন জীবিত, আর মরবে না। এখান থেকে একটা শিক্ষা আছে, যদি বিপদে পড়েন ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে চাইবেন, আমার আল্লাহ অবশ্যই আপনাকে নাজাত দিতে পারে, কি পারে না?